আজকে ক্লাসে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 10 আদর্শ গ্যাসের গতিতত্ত্ব নিয়ে একটা সিকিউ সলভ করব দিনাজপুর বোর্ড 21 এর। এটা একটু ব্যতিক্রম ধর্মী। আদর্শ গ্যাসের গতিতত্ত্বে দুইটা কনসেপ্ট আছে। একটা হচ্ছে যে হৃদের গভীরতা বিদায় বা গভীরতা চায়, P1 B1 P2 V2 দেওয়া থাকে। একটা বেলুনকে ছেড়ে দেওয়া হলো বা হৃদ থেকে উপরে ভাসানো হলো, এখান থেকে ছেড়ে দেওয়া হলো, উপরে উঠে দেওয়া হলো, কত কি হবে না হবে এইসব কনসেপ্টে। আরেকটা থাকে আমাদের আর্দ্রতা কনসেপ্ট থেকে, যে আর্দ্রতা এই স্থানে আর্দ্রতা কত, কোথায় আরামদায়ক বেশি ফিল হবে ওরকম। তো ওই আর্দ্রতা কনসেপ্টের একটু ব্যতিক্রম ধর্মী একটা আজকে কোশ্চেন দিনাজপুর বোর্ড 21 এর আমি আজকে সলভ করে দেবো। কোশ্চেনটা আমি সাইডে দিয়ে দিব, তাই আর তুলতেছি না, আমি এটা মুছে দিই। তো ফার্স্টে আমি দেখি যে গয় আগে আমার কি চাইছে। গয় বলছে আচ্ছা কোশ্চেনটা আগে পড়ি। কোনো বদ্ধ ঘরের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক দিয়ে দিছে এবং আপেক্ষিক আর্দ্রতাও দিয়ে দিছে। এখন ওই সময় ঘরের বাইরের তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা 65% এবং 30 ডিগ্রি 26 ডিগ্রি সেলসিয়াস চাপ দিয়ে দিছে ওকে। 30 ডিগ্রি সেলসিয়াসে গ্লেসিয়াসের উৎপাদকও দিয়ে দিছে 1.65। এখন কি চাইছে, ওই ঘরের হাইগ্রোমিটারের আর্দ্র বাল্বের তাপমাত্রা কত। আমরা কি জানি দেখি ভাইয়া, হাইগ্রোমিটারের দুইটা থাকে, একটা হচ্ছে আর্দ্র বাল্ব আর একটা হচ্ছে শুষ্ক বাল্ব। এখানে শুষ্ক বাল্বের তাপমাত্রা দিচ্ছে, আমরা আগে নরমাল শিশিরাঙ্ক সূত্র লিখি, থিটা ইকুয়ালস টু থিটা 1 মাইনাস জি থিটা 1 মাইনাস থিটা 2। এখানে কি কি দিয়ে দিছে আমরা সেটা লক্ষ্য করি। এখানে শুষ্ক বাল্বের তাপমাত্রা মিন্স থিটা 1 ইকুয়ালস টু 30 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিছে কোশ্চেনে, এবং থিটা 2 আমাদের কাছে বাই করতে হবে। থিটা ইকুয়ালস টু শিশিরাঙ্ক যেটা দিয়ে দিছে 15 ডিগ্রি সেলসিয়াস এবং জি এর মান গ্লেসিয়াসের উৎপাদক দিছে 1.65। তো আমরা ক্যালকুলেশন দিকে আগাই। এটা 15 আর থিটা 1টা যদি দেখে নিয়ে আসি মাইনাস হবে -30। এখানে মাইনাস জি থিটা 1 আর থিটা 1 হচ্ছে 30 মাইনাস থিটা 2 আর জি এর মান হচ্ছে 1.65। এখানে আসতেছে -15, এখানে -1.65 ইনটু 30 করলে যত হয় দেখতেছি 1.65 ইনটু 30 49.5। আমি সুবিধার্থে এই মাইনাসটা আর এটা কেটে দিলাম, এখানে যে মাইনাস মানটা আসছে এটা কেটে দিলাম, তাহলে এখানে জাস্ট ক্লিক হয়ে গেল 49.5 মাইনাস 1.65 থিটা 2। তারপর যদি আমি দেখি তাহলে আমার দরকার হচ্ছে থিটা 2 মান, তাহলে থিটা 2টা এদিকে নিয়ে আসি। 1.65 থিটা 2 ইকুয়ালস টু 49.5 মাইনাস 15 বা থিটা 2 ইকুয়ালস টু 49.5 minus 15 divided by 1.65 equals to 49.5 minus 15 divided by 1.65 20.9 ডিগ্রি সেলসিয়াস। এটা তাহলে আমাদের কোশ্চেনে চেয়েছিল যে ওই ঘরের হাইগ্রোমিটারের আর্দ্র বাল্বের তাপমাত্রা কত। ভাইয়া এটাই হচ্ছে আমার আর্দ্র বাল্বের তাপমাত্রা। গ খুব ইজি ছিল, জাস্ট আর্দ্র বাল্বের তাপমাত্রা বাই করলে শেষ। এইবার আমরা ঘয়ের দিকে আগাই। সবাই একটু লক্ষ্য করো তো, ঘয়ে কি চাইছে। ঘয়ে বলছে যে যদি ঘরের একটি জানলা খুলে দেওয়া হয় তবে জলীয় বাষ্প কোন দিকে প্রবাহিত হবে। এবার তো আমরা সবাই কনফিউজ, এখানে তো আমাদের আর্দ্রতা বাই করতে পারেনি, কস আপেক্ষিক আর্দ্রতা তো দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি বাই করবো। ভাইয়া এখানে আমাদের জাস্ট খালি একটা জিনিস জানতে হবে, শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ আর বাতাসে জলীয় বাষ্পের চাপ, জলীয় লিখলাম, জলীয় বাষ্পের চাপ এই দুইটা সেম হয়। তাহলে ভাইয়া এখানে আমার যদি বাতাসের মানে তবে জলীয় বাষ্প কোন দিকে প্রবাহিত হবে, আগে আমাদেরকে বাতাসের জলীয় বাষ্পের চাপটা বের করতে হবে। সেটা আমরা কিভাবে বের করব ভাইয়া, শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ দিয়ে আমরা কি দেব, ছোট হাতের এফ। আমার এখানে দুই ক্ষেত্রেই আর দিয়ে দেওয়া হয়েছে। আমি ফার্স্টেরটাকে R1 ডিরাইভ করতেছি, যেটা হচ্ছে গিয়ে যে কোনো বদ্ধ ঘরের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক এত, এবং বদ্ধ ঘরের ক্ষেত্রে আমি R1 ইউজ করতেছি 50% যেটা কোশ্চেনে বলে দেওয়া আছে, এবং বাইরে R2 দিলাম 65%। তাহলে আমরা R1 ইকুয়ালস টু জানি বা আপেক্ষিক আর্দ্রতা সূত্র সম্পর্কে জানি যে F বাই F ইনটু 100% কখন হতে জানো, যখন আমার আপেক্ষিক আর্দ্রতা দেওয়া নেই। যেহেতু আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে তাহলে আমি আর এটা 100 লিখবো না, এটা জাস্ট এতটুকু বা 0.5 or 0.65। তো এখানে ছোট হাতের F হচ্ছে শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ, আর F হচ্ছে গিয়ে যে শুষ্ক বাল্বের, হ্যাঁ যেটা 30 ডিগ্রি সেলসিয়াসে বা এই পাশে বলে দেওয়া আছে খোলা অবস্থায় বাইরের তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেলসিয়াস, সেটার চাপটা দেখো কোশ্চেনের শেষে বলে দেওয়া আছে 30 ডিগ্রি 26 ডিগ্রি সেলসিয়াসের চাপ যথাক্রমে দিয়ে দিছে। তো এখান থেকে আমি জাস্ট ছোট হাতের F টা বাই করব, তাহলে আমার বাইরে হচ্ছে F1 ইকুয়ালস টু R1 ইনটু F। R1 এর মান 0.5 এবং F1
যেটা কোশ্চেনে বলে দিছে যে 30 ডিগ্রি সেলসিয়াসের চাপ 31.83, তাইলে 31.83, এটা গুণ করলে আমার বাতাসের জলীয় বাষ্পের চাপটা বাইরে হচ্ছে 0.6 ইনটু 31.83, তাহলে বাইরে হচ্ছে 15.915 or 92। এইবার আমাকে R2 বাই করতে হবে ভাইয়া। R2 বলতে F2, সরি, এটা F1, এটা F2, F1, এখানে আমার F2 আর এখানে বিগ F2, এই দুইটা। এখন এটার ক্ষেত্রে আমার R2 মান অলরেডি বলে দেওয়া আছে, এন্ড F2 ও বলে দেওয়া আছে, বড় হাতের F, এটা বড় হাতের F2 বলে দেওয়া আছে। 26 ডিগ্রি সেলসিয়াস চাপ বলে দেওয়া আছে হচ্ছে গিয়ে যে 25.25, হ্যাঁ। তো এই বেসিক সূত্র থেকে আমরা এটা গুণ করে দিয়ে F2 পেয়ে যাচ্ছি, R2 এর মান 0.65 ইনটু F2 এর মান 25.25, সলভ করলে আমরা পেয়ে যাচ্ছি 0.65 ইনটু 25.25 ইকুয়ালস টু 16.4125। এইবার ভাইয়া লক্ষ্য করে দেখো যে আমার F1 এর মান হচ্ছে 15.92 আর F2 এর মান হচ্ছে 16.4125। বড় কোনটা ভাইয়া? বড় হচ্ছে F2, F2 গ্রেটার দেন F1। তাহলে আমাকে লক্ষ্য করতে হবে যে বাইরে জলীয় বাষ্পের চাপটা বেশি, হ্যাঁ, আর ভিতরে জলীয় বাষ্পের চাপটা কম। এবার তোমাকে আমি বলি, একটা 8/10 রুমে ধরো যে, আচ্ছা আমি এইদিকে বুঝাচ্ছি, ধরো এটা একটা রুম, এখানে আছে হচ্ছে 10 জন, মনে করো যে খুব ঘিচিমিচি অবস্থায় আছে, আর এখানে আছে 2 জন। সবাই কি চাবে? সবাই চাবে এই ঘর থেকে বাইরে হয়ে এখানে আসতে, কারণ কি এখানে অত চাপ নাই, এখানে হালকা অবস্থা। তেমনি যখনকার বাতাসে জলীয় বাষ্পের চাপটা বেশি, তখনকার বাতাস বাইরে থাকতে চাবে না, কারণ ঘরের জলীয় বাষ্প কম, বাইরে থেকে ভিতরে আসতে যাবে। আবার যদি ঘরের জলীয় বাষ্পের চাপ বেশি হইতো, তাহলে সেটা বাইরে যেতে চাইতো, কারণ সবাই চায় হালকা জায়গায় থাকতে, কেউ ঘিচিমিচি করে থাকতে চায় না। সেই কনসেপ্টে আমরা জাস্ট খালি এটা বাইর করে দিলে হয়ে যাবে। জাস্ট খালি এত মনে রাখবা, বাতাসের জলীয় বাষ্পের চাপ আর শিশিরাঙ্কের জলীয় বাষ্পের চাপ সবসময় সমান হয়। শিশিরাঙ্কের জলীয় বাষ্পের চাপ বাইর করলেই তুমি বাতাসের চাপটা বাইর করতে পারবা। এইভাবে খুব ইজি ওয়েতে এটা সলিউশন করা যায়।